হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে আমি নিয়ে এসেছি মোস্টলি রিসেপশন লুক। সো মেকআপ করার আগে ক্লায়েন্ট ফার্স্টেই আমাকে বলে দিয়েছিল মেকআপ পুরোই আমার মতো করেই করতে। আইসটা একটু কালারফুল হবে, এটাই ওর রিকোয়ারমেন্ট ছিল। আর আমি সেই মতোই ওর শাড়ির সাথে ম্যাচ করে ওর আই মেকআপটা করেছি। সিটিএম প্রসেস কমপ্লিট করে নেওয়ার পর ফার্স্টে আমি ওর আইব্রোটা ড্র করে নিয়েছি একটা আইব্রো পোমেড দিয়ে। তারপর আমি একটা কনসিলার দিয়ে ভালো করে আইলিডটাকে কনসিল করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা স্টার্ট করছি। সো ফার্স্টে আমি একটা মিডিয়াম ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটা পিঙ্ক কালার পিক করে নিয়েছি। দেন ওটাকে আমি আপার ক্রিজ লাইনে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সার্কুলার মোশনে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন একটা মিডিয়াম ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি একটা পার্পল কালার পিক করেছি, সেটা ভালো করে ব্লেন্ড করে দিয়েছি আউটার কর্নার থেকে ক্রিজ লাইন পর্যন্ত, যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। চোখের সেন্টার অফ লিডে আমি একটা ফ্ল্যাট ব্রাশের থ্রু দিয়ে একটা কপার শিমার শ্যাডো অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আই মেকআপটা কমপ্লিট করে আমি বেস মেকআপটা স্টার্ট করেছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের সাথে ভালো করে আমি স্ক্রিনে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি পরপর কী প্রোডাক্ট ইউজ করেছি। সো এখানে আমি ফার্স্টে শপারেলের একটা প্রাইমার ইউজ করেছি অ্যান্ড কালার কারেক্টিং করে নিয়েছি ম্যাকের একটা কারেক্টার প্যালেট থেকে। যেহেতু ওর ফেসে অনেক পিগমেন্টেশনের স্পট ছিল, তো সেই জন্য আমি ভালো করে কালার কারেক্টিং করে নিয়ে তারপর আমি একটা ম্যাকের ফাউন্ডেশন ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা টার্টের লাইট কনসিলার ইউজ করেছি ফেসটা ব্রাইট দেখানোর জন্য। আমি হাইলাইটেড জোনগুলোতে সেই কনসিলারটা অ্যাপ্লাই করে দিয়েছি। হাইলাইটেড এরিয়াগুলোতে আমি ব্লেন্ড করে নেওয়ার পর ওখানে আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপটা ভালো করে সেট করে নিয়েছি। দেন আমি ওর আন্ডার আই মেকআপটা এবার কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্টে ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কালারের একটা কাজল অ্যাপ্লাই করে দিয়েছি। দেন একটা ব্ল্যাক কালারের শ্যাডো অ্যান্ড তার নিচে একটা ম্যাজেন্ডা কালারের শ্যাডো আমি নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। সাধারণত যাদের একটু হুডেড আইজ আছে তাদের যদি হাফ কাট ক্রিজ করে আই মেকআপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের আইটা একটু বড় দেখায়। আর তাদের আইতে যেহেতু ক্রিজটা একটু বেশি পড়ে, তো সেই ক্ষেত্রে জেল লাইনার দিলে অনেক সময় যে শিমার শ্যাডোটা অ্যাপ্লাই করা হয় সেই শ্যাডোটা ওই জেল লাইনারের মধ্যে লেগে যায়। তো সেই কারণে এখানে আমি এক লিকুইড লাইনার ইউজ করেছি, এটা নাইকা ব্র্যান্ডের। এটাতে করে ক্রিজ লাইনের গ্লিটার বা ক্রিজ লাইনের কোনো শিমার শেড ওখানে লেগে যাওয়ার চান্স থাকবে না। এখানে কন্ট্রোল আর হাইলাইটের জন্য আমি অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের প্যালেট ইউজ করেছি অ্যান্ড ব্লাশের জন্য আমি মরফির প্যালেট ইউজ করেছি। আর লাইম ক্রাইম ব্র্যান্ডের একটা লিপস্টিক ইউজ করেছি, একটা ম্যাজেন্ডা শেড, যেটা কিনা ওর শাড়ির সাথে ম্যাচ করছে, সেটাকে আমি ভালো করে ড্র করে দিয়েছি। সো ওর ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড হেয়ারে আমি একটা কার্লসের ওপর হেয়ার স্টাইল করেছি। আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে শেয়ার করো। অ্যান্ড মেকআপ নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আপকামিং সিজন 2024-এর ব্রাইডাল বুকিং অলরেডি চলছে। তো যারা যারা এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাইছো তোমাদের স্পেশাল ডেতে, তারা অবশ্যই আমাকে বুক করতে পারো। আমাকে 7003696518 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে আমি ক্লায়েন্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, তো ক্লায়েন্টের মুখ থেকেই তোমরা শুনে নাও যে ক্লায়েন্টের কেমন লেগেছে আজকের লুকটা। হ্যালো, আমি মৌসুমি। আমি বিয়েতে অর্পিতার থেকে সেজেছিলাম, অপূর্ব সাজিয়েছিল, সবার খুব ভালো লেগেছিল, আমারও খুব ভালো লেগেছিল আর অনেকক্ষণ স্টে করেছিল মেকআপটা। আজ আমার রিসেপশন, আমি আজও অর্পিতার থেকে সেজেছি, খুব সুন্দর সাজিয়েছো, সবাই দেখতেই পাচ্ছ। তো আমি খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ।